আল্লাহর নামে শয়তানি করে, এটা বলো। আস্তাগফিরুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ওহে যারা বিশ্বাস এনেছো, কি হয়েছে তোমাদের? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। এখন দেখো বিশ্বাসীদের দুর্বলতা, ক্রমান্বয়ে তাদেরকে আল্লাহ তৈরি করে আনছেন। দুর্বলতাগুলো জায়গায় জায়গায়, কথাটা বুঝে নেই? দুর্বলতার ড্রপ আউটটা তুমি এখানে সূরা তোমার আনফালে যারা দেখিয়েছে যে তোমাদের মধ্যে যদি 10 জন হয় তাহলে তারা 100 জনের মোকাবেলা, 100 হলে 1000 মোকাবেলা। এখন তোমাদের একটু হালকা হয়ে গেছে, কথা বুঝছো? এখন কি হয়েছে? এখন তোমাদের 10 জন, হ্যাঁ 10 জন হলে 20 জনের মোকাবেলায়, 100 হলে 200 মোকাবেলায়। তো বিশ্বাসীদের জীবনেও এরকম ড্রপ আউট হয়েছে, কিন্তু আল্লাহ ছাড়েননি। এটা বুঝছো না? বোঝো নাই? আল্লাহ কিন্তু তাদেরকে পরিত্যাগ করেননি। ওইটা আমাদের আশ্বাস, আমাদের আশ্বাস, আমাদের আশা যে একেবারে প্রভু। এখন ওই যে বললাম যে যেহেতু মানে একসময় চর্চা করতাম বা মুখে মুখে ছিল, সেজন্য বলি যে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফেরায়ও না জননী। তো ফেরায়ও না প্রভু। যে উপলব্ধিগুলো তার মূর্তির সামনে বা ঈশের সামনে নিবেদিত হয়েছে, কথাগুলো অসাধারণ। তো তোমার কি সেরকম, যেমন আল্লাহ বলেছেন যে তামান্না ওয়া খাফান, আশা নিয়ে এবং ভয় নিয়ে ডাকো, গোপনে ডাকো, কাকতি মিনতি করে ডাকো। দেখেছ সূরা আরাফের শেষ জায়গাটা, ডাকা তো হয়নি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। ধপাস করে বসে পড়লে মাটিতে, ভারী হয়ে গেলে মাটিতে। যখন তোমাদেরকে বলা হলো বেরিয়ে পড়ো, সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, সন্তুষ্ট হয়ে গেছো এই জীবনটা নিয়ে, পৃথিবীর? আলাল আখিরাহ মিনাল আখিরাহ, পরকালের চাইতে। এইটা, এই জায়গাটায় তুমি তোমাকে কি নির্ণয় করো? তুমি তোমাকে জিজ্ঞেস করো, মি মাই সেলফ ইজ ফর হিয়ার আফটার অর ফর হিয়ার। মানে আমি আমাকে কোন জায়গার দেখি, তুমি তোমাকে চিনতে পারবা। আমি কি পৃথিবীর একজন গোলাম হিসেবে দেখি? আমি কি পৃথিবীর একজন আকাঙ্ক্ষী হিসেবে দেখি? নাকি আমি দেখি পরকালের আকাঙ্ক্ষী? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। বুঝতে পারো কথাটা, ধারণায় আনতে পারো ব্যাপারটা। পরকালের তুলনায় পৃথিবীর আয়োজনটা সামান্য। তো সত্যিকার অর্থেই যদি বাসায়ের খুলে থাকে, আল্লাহ তোমার দৃষ্টিকোণকে খুলে দেন, তাহলে তুমি পৃথিবীর গোটা বিষয়টাই সামান্যই দেখতে পাবা। আর না হলে পৃথিবীটা তোমার কাছে বিশাল সাবজেক্ট। আর তোমার যেহেতু পরকাল সাধনা নাই, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা নাই, পরকালের অনন্তকালের জীবনকে তুমি কিছুতেই মনে আনতে পারো না। আর আমি স্বপ্ন দেখি। এখন এটা কোনো অহংকার না, মাআযাল্লাহ। কোরআন থেকে থেকে পড়তে পড়তে এমনভাবে হয়েছে যে আমার কাছে অবাক লাগে যে একটা মানব অস্তিত্ব কী করে পরকালের চিন্তা তার মাথা থেকে সরিয়ে দেয়। আমি ভাবতে পারি না। কারণ কিছুতেই আমি আমার জীবনের জন্য আমার মনের মধ্যে যা আছে, আমার মনের মধ্যে যে স্বাদ আহ্লাদ আছে, আমার মনের মধ্যে যে স্বাদ আহ্লাদ আমি দেখি, সেগুলোর জন্য এই জীবন যথেষ্ট নয়। হ্যাঁ, অনন্তকালের একটা জীবন যদি হয়
তাহলে আবার মনের যে কামনা আছে, বাসনা আছে, স্বপ্ন আছে, সেগুলো সব পূর্ণ হওয়ার একটা জায়গা হতে পারে। আমি এই এলাম বুঝতে বুঝতেই তসলিমা নাসরিনের কথাটা খুব ভালো লাগছে। জীবন ব্যাপারটা বুঝতে বুঝতেই 54তে পা দিলাম। ডায়লগটা দেখো। তো এখন দেখি যে চলে যাওয়ার সময় এসে গেছে। জীবন ভোগ করলাম কোথায়, জীবন কি, এটাই তো বুঝলাম না। আচ্ছা, ইল্লা তানফিরু, যদি না বের হও তোমরা, ইউআযযিবুকুম আযাবান আলীমা। এখন কমিট করা লোকজন, তাদেরকে বলা হচ্ছে যুদ্ধে বেরিয়ে পড়ো। তারা বসে পড়ল মাটিতে। এখন ধমকি দিচ্ছেন, না বেরোলে কঠিন শাস্তি হবে। ওখানে খোঁজা দিয়েছেন দুনিয়ার জীবনটা ভালো লাগে পরকালের চাইতে, আর পরকালের চাইতে এই পৃথিবীর জীবন একেবারে সামান্য কিছুক্ষণ। ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। দেখো, তাহলে পরিবর্তন করে দেবেন অন্য লোকদেরকে তোমাদের ছাড়া। ওয়ালা তাদুররুহু শাইয়ান, তাতে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না তার সামান্য। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রত্যেকটা বিষয় তিনি সক্ষম। যেটা আমরা বলি, তিনি প্রত্যেকটি বিষয়ে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইল্লা তানসুরুহু, যদি তোমরা সাহায্য না করো তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে, ফাকাদ নাসারা আল্লাহ, তখন কিন্তু এটা স্পষ্ট যে সাহায্য করেছিলেন আল্লাহ, আর সাহায্য করেছিলেন তাকে আল্লাহ ইয আখরাজাহু আল্লাযিনা কাফারু, যখন বের করে দিয়েছিল তাদেরকে, তাকে যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ মক্কার কাফেররা। সানিয়া ইসনাইন, সে ছিল 2 জনের দ্বিতীয় জন। এই জায়গাটায় বড় বড় বিজ্ঞজনকে আলাপ করতে দেখেছি, শুনেছি আমার গুরুজনদের মধ্যে। এখানে তারা অনেকেই একটু খুব আকাঙ্ক্ষী হয়ে বলেছেন সানিয়া ইসনাইন মানে আল্লাহ প্রথম, তিনি দ্বিতীয় জন। খেয়াল করো কেমন করে তারা এটা ভাবলেন, আমার বুঝে আসে না। সানিয়া ইসনাইন, তিনি দ্বিতীয় জন 2 জনের। ইয হুমা ফিল গার, যখন তারা ছিল গুহার মধ্যে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে বলল তার বন্ধুকে, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ সাথেই আছেন আমাদের। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন অবতীর্ণ করেন আল্লাহ একটা প্রশান্তি বা নিরাপত্তার বোধ তার উপরে। ওয়াইয়াদাহু বিজুনুদিন, এবং সাহায্য করলেন বা সহায়তা করলেন তাকে এক বাহিনী দিয়ে। লাম তারাউহা, তোমরা দেখো না তা। ওয়াজআল কালিমাতাল্লাযিনা কাফারু আস-সুফলা, এবং তখন করে দিলেন কথা যারা অবিশ্বাস করত, তাকে প্রত্যাখ্যান করেছিল, তাকে, তাদের কথাটাকে নীচ, হীন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এই কথাটাকে আমি রাকিবকে বলি, এই কথাটাকে আমি সবসময় মনে করি, মনে রাখি। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এখন আমার বুঝ, আমার জ্ঞান, আমার অবগতি, সব কিছুর মধ্যে অসংখ্য ঘাটতি থাকতে পারে, অসংখ্য ঘাটতি থাকতে পারে। আমার প্রতিভা, যোগ্যতা সব কিছু মিলিয়ে অসংখ্য ঘাটতি থাকতে পারে। কিন্তু আমি যদি আঁকড়ে ধরি এই কথাটাকে যে ইন্না কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সেটা সর্বোচ্চ। আমি বুঝি আর না বুঝি, আমি পাই আর না পাই, তো সেই জায়গাটায় আমি আমাকে জিজ্ঞেস করি যে আমি কি আল্লাহর কথাকে সেই অবস্থানে দিতে পেরেছি, রাখতে পেরেছি?
কোনো বিচার, কোনো বিবেচনা, কোনো সাজেশন, কোনো পরামর্শ, কোনো বিতর্ক আমাকে নাড়াতে পারে না। কারণ আমি ফিরে আসি আল্লাহর কাছে। কোরআনে কোনো ইনফরমেশন বোঝার জন্য বাইরের কোনো নলেজ আমি গ্রহণ করি না, এটা আমার প্রিন্সিপাল। কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান, কোনো কিছুকেই আমি অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, শুনি, বলে, হয়তোবা সেগুলো একসময় বলতাম, সেগুলো হয়তো ভুলক্রমে বলেও ফেলি, কিন্তু ইন বিলিভ, আমি বিশ্বাসের ক্ষেত্রে এটা পরিষ্কার যে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এবং আমার সন্ধান যত অ্যাকিউরেট হবে, যত হানিফ হতে পারবো, যত আমি ঘুরে ফিরে আল্লাহর কাছে আসতে পারবো, অতই আমার মুক্তির সম্ভাবনা আছে। আরও একটা মেজারমেন্ট আমি করি, 7টি সাগর এবং তার সাথে আরও 7টি সাগর সব যদি কালি হয়, আর পৃথিবীর সব বৃক্ষ যদি কলম হয়, তাতেও যদি আল্লাহর কথা লিখে শেষ না করা যায়, কতটুকু বুঝতে পারি আমি তার? তো আমার অক্ষমতা দিয়ে আল্লাহকে আমি গেস করতে যাব, অনুমান করতে যাব? তো যারা যায় তারা মূর্তি বানিয়ে পূজা করে। যারা আল্লাহকে, কথা বলছে, মানুষের মধ্যে দেখতে পারে, লম্বা কর্তা, গায়ে দেওয়া, দাড়ি, টুপি, আল্লাহ আল্লাহর মতো, বাহ বাহ, সুবহান আল্লাহ, নুরানি চেহারা, আল্লাহ করে, আল্লাহ আকাশ থেকে নেমে আসছে। কথা বুঝে নেই? কারণ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, সেটাও তোমাকে মনে রাখতে হবে, যে ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, সেই যে 130 সূরা বাকারা, ইল্লা, হতে পারে সে মানসাফেহা নাফসাহু। এটা একটা ফরমেট ধরো, একটা ফর্মুলা ধরো, যে মানুষ নিজেকে নিজে বোকা বানিয়ে রাখে। মানুষ নিজেকে নিজে বোকা বানিয়ে রাখে, তার মধ্যেই সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আরামে ঘুমায়। এটা মানুষের স্বভাব। কারণ বোকা বানাতে পারলেই, সে নিজেকে বোকা ভাবতে পারলেই সে আরাম করে দুনিয়াটা ভোগ করতে পারে। আমার অত শত বোঝার দরকার নেই। যন্ত্রণাটা কার? যন্ত্রণা তার যে পরকাল সম্পর্কে কোনো কৌতূহল বোধ করে। মরেছে সে, পরকাল সম্পর্কে কোনো কৌতূহল যে বোধ করে, মরেছে সে। সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো কৌতূহল বোধ করে যে, কারণ খুব সিম্পল একটা ব্যাপার, আমি যখন আমাকে বানাইনি, আমার পিতামাতাও বানায়নি, বা পৃথিবীর কোনো কোম্পানির প্রোডাকশনও আমি না, কে বানালো আমাকে? আচ্ছা, সেখানে আমি আপনা থেকে হয়েছি, এটা কমনলি মা বাবার পেটে হয়, ওইটা আমার কাছে দৃশ্যমান। এই তো এইভাবে জন্মায় মানুষ, এইভাবে আসে পৃথিবীতে চলে যায়, এইভাবে আসে পৃথিবীতে চলে যায়, এটা দৃশ্যমান। এরকম এখানে আবার জটিলতা কি আছে? কেউ যদি একবার ঘুণাক্ষর এখানে আসে আটকায় যে কেউ একজন আমাকে সৃষ্টি করেছে, তিনি পৃথিবীতে আসার একটা ফরম্যাট করে দিয়েছেন, সেইভাবে আমি আসি বটে, কিন্তু তিনি তো বলেছেন আমি তৈরি করি তোমাকে মায়ের পেটে রেখে রেখে। এটাও তিনি বলতে বাদ রাখেননি। এখন আসি, আমি যে আল্লাহকে মানি ইলাহ হিসেবে, একজন মান্য হিসেবে, আমি কি তাকে ভাবতে পারি সৃষ্টিকর্তা হিসেবে? তখন এতটাই কাছে চলে যাই তার, এটা তোমরা সবাই দেখো, ভাবতে পারো নাকি? আমি যদি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে ভাবতে পারি, যখন ভাবতে চাই, ভাবতে যাই, তখন আমি আল্লাহর খুব কাছে চলে যাই। কেন চলে যাই? আমার সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আমার যে সম্পূর্ণ স্বতন্ত্র পরিচয়, হাজারো কোটি লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু আমি তাদের মতো না, আমি আলাদা একটা মানুষ। তো আমার এই স্বতন্ত্র পরিচয় আমার কাছে প্রমাণ করে যে আমাকে বিশেষ একটা উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন। তখনই নড়ে চড়ে উঠি, কি সে উদ্দেশ্য যে কারণে আমাকে সৃষ্টি করেছে।
বুঝো? তো আমি এই দুনিয়া কামাই করে এখানে খেয়ে দিয়ে আমি মরে যাব, এতখানি আহাম্মক আমি না। পরকালের ব্যাপারটা আমি নিজেকে ঝাঁকাতেই থাকবো, ঝাঁকাতেই থাকবো, ঝাঁকাতেই থাকবো, আসলেই কি আছে, আসলেই কি আছে। আর রোড ম্যাপে যখন দেওয়াই আছে, তখন তো তুমি একসময় নিশ্চয়ই, মানে যারা পরকাল বিশ্বাস করে না বা পৃথিবী কেন্দ্রিক জীবনযাপন যারা করে, তোমার কাছে মনে হবে যে কি করে পারে এরা এত বড় আহাম্মক হতে। তো এইভাবে যারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, কত বড় শয়তানি এরা বলতেছে ধারণাও করতে পারছে না। লাইয়া স্বরূপ ইহুদিরা যেমন ধর্ম বানিয়েছে, খ্রিস্টানরা যেমন ধর্ম বানিয়েছে, আমরাও এরকম ইসলাম ধর্ম বানিয়েছি। অবশ্যই ইসলাম মানে সমর্পিত হওয়া, পরিপূর্ণ আত্মসমর্পণ যে করে তার পক্ষে বোঝা সম্ভব, তাকে বুঝতে দেন। আর যারা ইসলামকে ধর্ম বানিয়ে মানুষের বানানো ধর্মীয় আচার আচরণ অনুযায়ী যারা মুগ্ধ, তারা কোন খোদাকে মানে, কোন আল্লাহকে মানে তা তারাও বলতে পারবে না। কিন্তু আমি আমার সৃষ্টিকর্তা একমাত্র মান্য, রব্বিন নাস, ইলাহিন নাস, মালিকের নাস, রব্বিন নাস, মালিকের নাস, ইলাহিন নাসকে আমি চিনি, আমি চিনি, চিনে নিয়েছি আমি। কারণ তিনি যখন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আমার গোলামি করা ছাড়া অন্য কোনো কারণে। তো ওটাই মানুষের শ্রেষ্ঠ আরোহণ। বলো, মানুষের সর্বশ্রেষ্ঠ অবস্থান কোথায়? সে নিজেকে প্রমাণ করবে সে আল্লাহর গোলাম। তখনই না তোমার ক্রিয়েশনের যে পারপাসটা, যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, তখন তুমি খুঁজে পাবা। এবং তখন তুমি দেখবা যে এই গোলাম বলতে, আরবি আমরা বাংলায় গোলাম বলি, গোলাম বলতে খুব তুচ্ছ একটা শব্দ হয়। আব্দ অর্থাৎ এমন একটা অস্তিত্ব যে তার মালিকের সব কথা শোনে। ওইটা কৃতদাস, গোলাম ইত্যাদি যে সমস্ত নিকৃষ্ট শব্দে আমরা বুঝি, ওই জন্যই গোলাম শব্দটি উচ্চারণ করলে কেমন যেন মনে হয় আব্দ। কিন্তু আব্দ আমি এমন একটা অস্তিত্ব যে আমার মধ্যে সব কোয়ালিটি আছে, আল্লাহ সব কথা বাস্তবায়িত করে দেখানো। বলো কথাটা, সব কথা, প্রত্যেকটা কথা সত্য করে দেখাবার যোগ্যতা আছে। তো এটাই তো প্রমাণ করে সার্থক আল্লাহর সৃষ্টি। যদি আমি করতে পারি তাহলে আমার পুরস্কার আছে। আমি তো দেখতে পাই আছে আমার মধ্যে সব যোগ্যতা। তো সেটাকে যারা একটা ফরম্যাটের মধ্যে নিয়ে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কথার বোঝে নেই, তারা তো এই ধর্ম নিজেরা বানিয়েছে। এটা তো কোরআনে এরকম কথা নাই যা তারা করে। তো তারা একদম ঘোষণা দিয়ে কোরআনকে নফল ইবাদত রেখে দিয়েছে। আর আমি যখন কোরআনকেই ফরজি ইবাদত নিয়েছি, এটা আমার করণীয়, এটা আমার বরণীয়, এটা আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব এটা, তখন দেখি সব সত্য খোলা, তখন দেখি আলো। তখন কোরআন কি? নূরুন। তো ইল্লা তানসুরুহু, যদি সাহায্য না করো তোমরা তাকে, ফাকাদ নাসারাহু, তাহলে নিশ্চিত সাহায্য করেছিল তাকে আল্লাহ। ইদ খারাজাহু, যখন বের করে দিয়েছিল, আল্লাযিনা কাফারু, তাকে যারা প্রত্যাখ্যান করেছিল, সানিয়া ইসনাইন, দুইজনের দ্বিতীয়জন, ইদ হুমা ফিল গার, যখন ছিল গুহার মধ্যে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে বলল তার বন্ধুকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই জায়গাটায় তুমি আসতে পারো। তার মানে বন্ধুর বিশ্বাসে ঘাটতি ছিল, ঘাবড়ে গেছে প্রমাণিত হচ্ছে, আশ্বস্ত করছেন আল্লাহ আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে। কার পক্ষে বোঝা সম্ভব? যার পক্ষে আল্লাহ সংযোগ দিয়েছেন, যাকে আল্লাহ সংযোগ দিয়েছেন। ফাআনজালা
সাকিন আনজাল আল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং সহায়তা করেছেন এমন এক বাহিনী দিয়ে, লাম তারাউহা, তোমরা দেখোনি তা, ওয়া জাআলা কালিমাতুল্লাযিনা কাফারু আস-সুফলা, এবং করে দিলেন যারা বিশ্বাস করতো না, অবিশ্বাসীদের কথাকে হীন, নীচ, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং কথা আল্লাহ সেটাই উচ্চতর, আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। ইনফিরু খিফাফান ওয়া সিকালান, বেরিয়ে পড়ো হালকা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে, অথবা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো তোমাদের সহায় সম্পদ নিয়ে এবং তোমাদের জান প্রাণ নিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এই বিষয়টা কি বুঝতে পারো? আমার যা কিছু আমার নয়, সব আল্লাহ। বুঝো? তাহলে এমনকি আমার জীবনটা তাও আমার নয়। যদি আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবেই বিশ্বাস করি, তাহলে কি করে আমি আমার এই জীবনটাকে আমি আমার মনে করি? যখন তিনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তুমি তোমার জন্য না, তুমি মানুষের জন্য, তো তখন দেখতে পাই নানানভাবে যে আমাকে আমার পছন্দ না হলেও এই 35 বছর যাবত, এই 30 বছর যাবত, এই 25 বছর যাবত তো এই ঘরের মধ্যে একটা না, কে করতে দিচ্ছেন এটা? ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওইটা সম্পদ তোমাদের জন্য, যদি তোমরা জানতে বা জানতে চাও। লাউ কানা আরাদান কারিবান, আসলো যুদ্ধের প্রসঙ্গ, যদি হতো সেই ভূমি বা জায়গাটা কাছের, ওয়া সাফারান কাসেদান, এবং যাত্রাপথটা অল্প, লাত্তাবাউকা, তাহলে মদিনার সব লোক তোমার সঙ্গে যেত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ, কিন্তু দূরত্বটাই তাদের কাছে কঠিন মনে হচ্ছে। কথাটা বোঝো? কোথায় মদিনা আর কোথায় তাবুক, এবং কি করে এই দেখো কোথায় মদিনা আর কোথায় তাবুক। আমি এই জেদ্দা থেকে নিয়ে 4 ঘন্টা লাগলো তুরাইফ যেতে, এই কোনায় যেতে, প্লেনে 4000 মাইল। ওই প্রত্যেক বুধবার জেদ্দায় আসতাম, আবার ওই বুধবারে তোমার রাত্রেবেলা, বুধবার আসতাম শুক্র শনি থেকে, আবার শনিবার রাতে প্লেনে চড়তাম সোজা ক্যাম্পে। এই পুরো অঞ্চলটা আল্লাহ আমাকে দেখিয়েছেন। বুঝেছ? একদম বেদুইনদের সলিড লাইফস্টাইল। তো যদি কাছেও হতো ব্যাপারটা, হয়তো মদিনার সব লোক, কারণ এই একটা মাত্র যুদ্ধ যেখানে সবার জন্য অব্লিগেশন হয়ে গিয়েছিল যে সবাইকে যেতে হবে, বাদবাকি যুদ্ধ সব ঐচ্ছিক, যে যাবা যাবা, না যাবা না যাবা। আল্লাহ মর্যাদার ক্ষেত্রেও কোনো ঘাটতি কমতি করেননি। সেক্ষেত্রে যে যায়নি তাকে আল্লাহ বলেননি তুমি ছোট, তবে যারা গিয়েছে তাদের মর্যাদা একটু বেশি। কিন্তু এইখানে সব একদম যেতেই হবে সকলকে। তো এইখানে বলছেন যদি হতো ক্ষেত্রটা কাছের, তাহলে অথবা এবং সফরটা খুব অল্প, তাহলে তোমার অবশ্যই তারা তোমার সঙ্গে যেত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ, কিন্তু এই দূরত্বটাই তাদের কাছে কঠিন লাগলো। ওয়াসাইয়াহলিফুনা বিল্লাহ, তবে দেখো সহসাই তারা খুব শপথ করবে, কসম করবে আল্লাহর নামে। লাউ ইস্তাতা'না, যদি পারতাম, লা খারাজনা মাআকুম, তাহলে অবশ্যই যেতাম তোমাদের সাথে, যদি পারতাম। ইউহলিকুনা আনফুসাহুম, ধ্বংস করে দিয়েছে তারা নিজেরাই নিজেদেরকে। দেখো, একটা লাস্ট চান্স ছিল মদিনার সর্বজনীন ক্ষমা পাওয়ার। একদিনে মুনাফিকি এটা সেটা যাই কিছু করেছে সব ক্ষমা করে দেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলেন, সবাই চলো যুদ্ধে।
কিন্তু সেখানে উসিলা তালাশ করল, এই কারণে যাইতে পারে না, ওই কারণে যাইতে পারে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ তো জানেন সকলে মিথ্যা কথা বলছে। আচ্ছা, এইখানে রসুলকে একটা নোটিশ, আফা আল্লাহ আনকা, দায় তুলে নিয়েছেন আল্লাহ তোমার থেকে, লিমা আজিন তালাহুম, তুমি অনুমতি দিলে কেন তাদেরকে? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকা, যেখানে স্পষ্ট হয়ে গেছে তোমার কাছে, আল্লাযিনা সাদাকু, যারা সত্য কথা বলেছে, ওয়া তা'লামাল কাযিবিন, এবং তুমি জানতে পারছো এরা মিথ্যা কথা বলছে। লা ইস্তাযিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার কাছে অনুমতি চাইতে আসবে না যুদ্ধে না যাওয়ার যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে এবং সেই শেষ দিনটাকে। আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে যুদ্ধ করবে না তারা তাদের সহায় সম্পদ দিয়ে এবং নিজের জান প্রাণ দিয়ে। আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আল্লাহ পূর্ণ অবগত তাদের যারা তাকে ভয় করে। ইন্নামা ইস্তাযিনুকা, কার্যত যারা অনুমতি চাইতে আসবে তোমার, আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আসো, যারা বিশ্বাস করে না আল্লাহকে এবং বিশ্বাস করে না সেই শেষ দিনটাকে, তারা অনুমতি চাইতে আসবে। ওয়ারতাবাত কুলুবুহুম, কারণ সন্দেহে জর্জরিত তাদের অন্তরগুলো, ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সেই সন্দেহের মধ্যে পড়েই একটা দোদুল্যমানতার মধ্যে আছে, যাব কি যাব না, যাব কি যাব না। ওয়ালাউ আরাদু আল খুরুজ, যদি তারা ইচ্ছা করত বেরিয়ে আসতেও, খেয়াল করবা, লা আদু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহ, কথা বুঝছো? তাহলে তারা আয়োজন করে নিত বেরিয়ে আসার জন্য, যার কাছে যা আছে। এখন আল্লাহ বলছেন ওয়ালাকিন কারিহা আল্লাহ, কিন্তু আল্লাহ চাননি, আল্লাহ অপছন্দ করেছেন। ইন বেআসাহুম, বেরিয়ে আসা তাদের, ফা সাব্বাতাহুম, তাই তাদেরকে ওখানে বসিয়ে দিয়েছে, ঘরেই বসিয়ে দিয়েছে। বলো, এই যে মানে বিষয়টা কিরকম, তুমি যখন কোরআন পড়ো তখন তোমার ক্ষেত্রে অদৃশ্য জগতের এই যে মানে তোমার কন্টিনিউয়াস যে অ্যাডমিনিস্ট্রেশন তোমার উপরে চলছে, এইটা যতক্ষণ পর্যন্ত তুমি কাছে না আনতে পারবার, ওকে, এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আসছো, যাচ্ছ, খাচ্ছ, যাচ্ছ, ঘুমাচ্ছ, উঠছো, ফিরছো, কলেজে যাচ্ছ, পড়াচ্ছ, সব কিছু মানে আল্লাহর মাইয়াত যেটা, আল্লাহর সঙ্গ যেটা, সে যদি বোধ করতে না পারো, এইটা জীবনের ক্ষেত্রে, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা ব্যর্থতা। তোমার বোধ বুদ্ধির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা একটা ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা। অথচ আল্লাহ ঠেলে ঠেলে তোমাকে বলছেন আমি তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে, ফেরেশতারা তোমার সঙ্গে। যুদ্ধে যাওয়ার জন্য সকলকে বলা হলো, তারা বসে পড়ল, হলো। আচ্ছা, এখন কেউ কেউ তোমার কাছে অনুমতি চাইতে আসে, আমি এই কারণে যাব না, ওই কারণে যাব না। আল্লাহ বলে দিলেন যারা পরকাল বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, তারা অনুমতি চাইতে আসবে না। অনুমতি চাইতে আসবে তারাই যারা বিশ্বাস করে না আমাকে এবং সর্বশেষ দিনটাকে। ওয়ালাকিন কারিহাল্লাহু ইনবিআসাহুম, কিন্তু আল্লাহ এখানে কি করেছেন, যদি তারা চাইতো ও যে তারা বের হবে, লাআদ্দু লাহু উদ্দাতান, তাহলে নিশ্চয়ই তার জন্য যে একটা যাওয়ার একটা সরঞ্জাম আছে, আয়োজন আছে, সেটা আয়োজন করে নিত। এতখানি সফরের পথ, ওয়ালা আউদাউ খিলালাকুম, ও তাহলে কি হলো, লাউ খারাজু ফিকুম মা, আচ্ছা, ইনবিআসা ইল্লা, আচ্ছা হ্যাঁ, ইনবিআসাহুম, আল্লাহ চাননি তারা বেরিয়ে পড়ুক, ফাসাব্বাতাহুম ওয়াকিলা ও কৌদু মাল কায়েদিন, এবং তাদেরকে বলে দেওয়া হলো যে বসে থাকো তোমরা মহিলাদের সাথে। লাউ খারাজু, যদি তারা বের হতো, ফিকুম, তোমাদের মধ্যে, মা জাদুকুম ইল্লা খাবালা, বাড়াতো না তোমাদের মধ্যে, কথা বুঝছো, সমস্যা ছাড়া আর কিছু।
ওয়ালা আউদাউ খিলালাকুম, কথা বুঝছো? আর চেষ্টা করতো তোমাদের মধ্যে ইয়াবগুনাকুম আল ফিতনা, তোমাদেরকে একটা ঝামেলায় ফেলে দিতে। কিভাবে? ওয়া ফিকুম সাম্মাউন লাহুম, কারণ তাদের কথা শোনার মতো কান এখনো তোমাদের মধ্যে আছে। কি সূক্ষ্ম পার্থক্যটা দেখো। একদলকে ছাঁটাই করে স্বয়ং আল্লাহ রেখে দিলেন, যেতে দিলেন না, শুধু রসুলকে বোঝালেন যে যদি এরা যেতে সত্যিই চাইতো তাহলে তো তার আয়োজন নিয়ে আসতো তোমার সামনে। তো এখন আমি বলে দিয়েছি থাকো, ঘরে বসে থাকাদের সাথে বসে থাকো। কেন যেতে দেইনি এই জন্য যে তারা যদি তোমাদের মধ্যে থাকতো, তাহলে তোমাদের ঝামেলা বাঁধাতো, আর কি করতো, তোমাদের মধ্যে ঘুরতো এই কান ও কান করতে, কথা বুঝছো, আর এই কথা সে কথা বলতে। এখন এরপরে যে কথাটা মেজর, ওয়া ফিকুম সাম্মাউন লাহুম, যুদ্ধে যাচ্ছে কিন্তু আল্লাহর আদেশ মানছে, কিন্তু তাদের কথা কান পেতে শোনার মতো লোক এখনো তোমাদের মধ্যে আছে। চিনতে পারছো নিজেকে? বলে নিজেকে চিনতে পারছো? চেনো। পৃথিবীর কোনো ইনফরমেশন তোমাকে কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কোনো মিসগাইড করতে পারে না যদি বিশ্বাসী হও। এক চুল নাড়াতে পারবে না তোমাকে। বুঝছো কথাটা? সংশয়টা থেকে উঠে আসো। যেমন তুমি রাকিবের কথা, কার কথা বললা? যে রাশেদের কথা। একে বলেন ডিটারমিন। আল্লাহ তাকে দিয়েছেন, একদিন সংগ্রাম করেছে, আল্লাহ তাকে বিশ্বাসটা দিয়েছেন। তোমরা থাকো আর না থাকো পিতামাতা, আমি কোরআন ছাড়বো না। এখন এই মহিলা অস্ট্রেলিয়া থেকে টেলিফোন করেছে যে আমাদেরকে যে কি যন্ত্রণা দিচ্ছে এখানকার জামাত আল্লাহরা চিন্তাই করতে পারবেন না। দেখেছ? এবং অচিরেই আল্লাহ তাআলা 60 বছর হয়েছে না প্রায়, এই অচিরেই এদের ক্যারেক্টার আল্লাহ তাআলা জাতির সামনে উন্মুক্ত করে দেবেন, যারা মুনাফিক। বিএনপি তো বলতে শুরু করেছিল, বলেও ফেলেছিল, পরে আবার যাই হোক আমরা পরস্পরের জন্য এরকম কথা ব্যবহার না করি যা কষ্টদায়ক। বুঝছো? ওয়া ফিকুম সাম্মাউন লাহুম, ইমানের পথে আমার কথা মতো, তোমার কথা মতো, তোমার নেতৃত্বে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে বটে, কিন্তু এখনো মন সেরকম হয়নি। ওই কান কথা শুনে এরা কান ভারী করে। তাই নাকি ভাই, তাই নাকি ভাই? আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, যারা সর্বনাশ করে নিজেদের, আল্লাহ তাদের হ্যাঁ। তো লাকাদ ইবতাগু আল ফিতনা, তারা আসলে চেষ্টা করছে, ইতিমধ্যেও চেষ্টা করেছে বহু ঝামেলা বাঁধাতে, মিন কাবলু ওয়া কাল্লাবু লাকাল উমুর, এবং সব রকমের চেষ্টা ঘুরিয়ে ফিরে তারা করেছে, কথা বুঝছো, হাত্তা যা আল হক, এক সময় তোমার কাছে, যে পর্যন্ত না তোমার কাছে চূড়ান্ত বাস্তবতা বা সত্য এসেছে, ওয়া জাহারা আমরুল্লাহ, এবং প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তার ইচ্ছা, ওয়াহুম কারিহুন, যেটা তারা চায়নি, এরকম একটা সর্বজনীন যুদ্ধের ঘোষণা হবে এটা তারা আদৌ কল্পনাই করেনি। এখন ধরা পড়ে গেল সব। ওয়ামিনহুম মান ইয়াকুলু, ইযিন লি ওয়ালা তাফতিননি, আমাকে অনুমতি দেন, আমাকে কোনো ঝামেলায় বা পরীক্ষায় ফেলবেন না। এদের মধ্যে কেউ আছে নেতা গোছের, তারা এসে বলে যে আমাকে অনুমতি দেন থেকে যাওয়া, আমাকে এই ঝামেলায় ফেলবেন না। আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা তো একটা ফিতনার মধ্যে পড়েই আছে। আল্লাহর আদেশ এসেছে, রসুল চলেছেন,
হাজার হাজার 30,000 লোকেরা চলেছে যুদ্ধে, তুমি এসে অনুমতি চাও না যাওয়ার? তো তুমি তো ফিতনায় পড়েই আছো। এখন তুমি সাক্ষ্য দাও, গোটা বিষয়টা কি মনোজাগতিক না? বলো, গোটা বিষয়টা কি মনোজাগতিক না? মনের কথা না? যাব কি যাব না, হবে কি হবে না? যুদ্ধ করার যে এই বিষয়গুলো আরো বেশি ভাইটাল হিসেবে দেখা যায়। তাহলে ওয়ামিনহুম মান ইয়াকুলু ইযিন লি ওয়ালা তাফতালনি, আমাকে ঝামেলায় ফেলবেন না, আমাকে পরীক্ষায় ফেলবেন না, আমাকে অনুমতি দিয়ে দেন। আলা ফিল ফিতনাতে সাকাতু, তুমি জেনে রাখো ওরা তো ফিতনার মধ্যে পড়েই আছে। ওয়া ইন্না জাহান্নাম আলা মুহিতাতুন বিল কাফিরিন, এটা হলো লক্ষণ, মানে জাহান্নাম যে লোকগুলোকে অ্যাকোয়ার করে নিয়েছে, এটা হলো তার লক্ষণ। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি তোমার চলে আসে কোনো ভালো, তাদের কষ্ট হয়, কষ্ট দেয় সেটা তাদেরকে। ওয়াইন তুসিবকা মুসিবাতুন, আর যদি তোমার উপরে আসে কোনো মুসিবত, ইয়াকুলু কাদ আখাযনা আমরানা, আমরা আগে থেকেই ব্যাপারটা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। বুঝো, রাসূল কোনো সমস্যায় পড়েছে, আমরা আগেই চিন্তা করতে ভেনে গেলে সমস্যা হবে, এই জন্য যাইনি আমরা। মিন কাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, এবং পিছনে চলে যায় এবং খুব উৎফুল্ল প্রকাশ করে। দেখছো কি বিপদটা হইতো বলো তো গেলে? বাড়ছি। কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আসো, কোনো কিছুই আপতিত হয় না আমাদের উপরে তাছাড়া যেটা আল্লাহ লিখে দিয়েছেন আমাদের জন্য। মেনে নেবা? আমার ক্ষেত্রে কিছুই হবে না তাছাড়া যা আল্লাহ লিখেছেন আমার জন্য। হুয়া মাওলানা, তিনি অভিভাবক আমাদের। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই যেন ভরসা করে তারা। কথা বুঝছো? অতএব যেন আলাল্লাহ, এবং আল্লাহর উপরেই অতএব যেন ভরসা করে যারা বিশ্বাস করে তাকে বা বিশ্বাসী। কুল হাল তারাব্বাসু না বিনা, বলো তোমরা কি দেখতে চাচ্ছ আমাদের ক্ষেত্রে ইল্লা ইহদাল হুসনাইন, দুটি সুন্দর পরিণতির একটি ছাড়া আর কিছু? দুটি সুন্দর পরিণতির একটি ছাড়া আর কিছুই কি দেখতে পাবে তোমরা? ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, আর আমরা অপেক্ষায় আছি তোমাদের, আর আমরা দেখছি তোমাদের আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের উপরে তিনি আপতিত করবেন আল্লাহ কোনো একটা কঠিন শাস্তি সরাসরি তার থেকে, আও বে আইদিনা, অথবা ধোলাইটা তিনি আমাদের হাত দিয়ে করাবেন। ফাতারাব্বাসু, দেখতে থাকো, ইন্না মাআকুম মুতারাব্বিসিন, আমরাও তোমাদের সাথে দেখছি কার কি পরিণতি হয়। এখানে এহদাল হুসনাইন মানে আমরা যদি মরে যাই সরাসরি আমরা জান্নাতে, আর যদি বিজয়ী হই তাহলে আমরা বিজয়ী। এই দুটি সুন্দর পরিণতি আমাদের সামনে, আমরা মরে গেলেও আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলেও আলহামদুলিল্লাহ। তো কুল আনফিকু তাও আনাও কারহা, এই আর একটা টেস্ট, বলো তোমরা আল্লাহর পথে ব্যয় করো, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। কথা বুঝছো? লাই ইউতাকাল্লাবু মিনকুম, লাই ইয়াতাকাব্বালা মিনহুম, সেটা কিছুতেই আর নেওয়া হবে না তোমাদের থেকে। আল্লাহর পথে যে ব্যয় তোমরা করবা, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, আর কিছুতেই সেটা তোমাদের থেকে নেওয়া হবে না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, তোমরা প্রমাণিত হয়ে গেছো তোমরা এমন একদল লোক যারা ফাসিক, মুখে বলো কাজে করো না। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম,
এবং নিষেধ করেননি আমাদেরকে তোমাদের থেকে গ্রহণ করতে বা তাদের থেকে গ্রহণ করতে নাফাকাতুহুম, তাদের সেই ব্যয়, ইল্লা, বরং আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, এই কারণে যে তারা অস্বীকার করেছে আল্লাহকে এবং তার রাসূলকে। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। এখন এইখানে নামাজ কোথায় থেকে আসলো? যে কোনো কাজেই রাসূল ডাকে, সেই ডাকে সাড়া দিতে তারা আসে না, আসে বড় শিথিলতা নিয়ে। এইটাকে সালাত বলা হয়েছে। কারণ আমি তো আগেই মসজিদ বানিয়েছি, নামাজ বানিয়েছি, ইমাম বানিয়েছি, মুয়াজ্জিন বানিয়েছি, কাজে নামাজ ঢুকে দিয়ে হবে জায়গা মতো। এখানে প্রসঙ্গটা যুদ্ধে যাওয়া না যাওয়া নিয়ে। তাহলে মানাহুম, কিছুতেই বাধা দেয়নি তাদেরকে, আনতুকবালা মিনহুম, গ্রহণ করতে তাদের থেকে, নাফাকাতাহুম, ব্যয় তাদের, ইল্লা, শুধু এটাই, আন্নাহুম কাফারু বিল্লাহে ওয়া বিরাসূলিহি, তারা অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছে আল্লাহকে এবং তার বার্তাবাহককে। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আসে না তারা আল্লাহ রসুলের বা আল্লাহ রসুলের কোনো কথা শুনতে, আসে একটা অনিচ্ছা নিয়ে। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, এবং তারা ব্যয় করে না এই ছাড়া, এই অবস্থা ছাড়া যে তখন তারা আসলে চায় না ব্যয় করতে। ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তোমাকে যেন অবাক না করে তাদের সহায় সম্পদ এবং তাদের সন্তান সন্ততি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এখন এইটা যদি রকিব কারো মনের মধ্যে বসে যায় কথাটা, তাহলে আপনা থেকেই যেমন কোনো সহায় সম্পদের বাসনা মন থেকে একেবারে উবে যাওয়া, আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না পরীক্ষা ছাড়া, এটা অপরিষ্কার হয়ে যাওয়া। তো সন্তান সন্ততি দেওয়া হয়েছে ফিতনা, অর্থাৎ পরীক্ষা। পরীক্ষা কিসের জন্য? পারো কি তুমি? কারণ সূরা জুমার যদি পড়ে থাকো তাহলে সেখানে বলেছে সেই সফল হলো যে কিয়ামতের দিন নিজেকে এবং পরিবারকে উদ্ধার করতে পারলো আগুন থেকে। তো সাধারণত আমার এটাই একেবারে সেই ছোটবেলার থেকে। তো আমি তো সমস্ত আমার 5টি সন্তানের কাছে একেবারে হুবহু যা যেটুকু আন্ডারস্ট্যান্ডিং সব বোঝাতে পেরেছি, পৌঁছে দিয়েছি আমি। এই একমাত্র পথ, এবং স্বীকৃতিও নিয়েছি। আমি পৌঁছে দিয়েছি, বলো হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটুকু তোমাদের কাজ। এখন যার যার ছেলে মেয়ে আছে সকলেই ব্যাপারটা বুঝে নাও, যে তুমি যেটা ভাবো সেটা তুমি পৌঁছিয়েছো কিনা সন্তানের কাছে, আর দায়ী হয়ে যাবা। কিন্তু মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু তুমি যার পর নাই চেষ্টা করেছো কিনা। ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু, অবাক যেন না করে তোমাদেরকে ওদের এত ধন সম্পদ, এত সন্তান সন্ততি, আর কিছু নয়। চাচ্ছেন আল্লাহ শাস্তি দিতে ওটা দিয়ে এই পৃথিবীর জীবনে, ওয়া তাজহাকা আনফুসাহুম ওয়া হুম কাফিরুন, এবং নিয়ে যেতে, বের করতে তাদের প্রাণটাকে সে অবস্থায় যখন তারা সম্পূর্ণ অস্বীকারী। চাইবা তুমি এরকম টাকা পয়সা? চাইবেন আপনি এরকম টাকা পয়সা, এরকম ঘর সংসার ভর্তি, ছেলে মেয়ে জমজমাট? মাআযাল্লাহ। ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লা মিনকুম, তারা কথায় কথায় হলফ করে, ভাই তোমাদের সাথেই আছি আমরা, কসম কে বলে। ওয়া মা হুম মিনকুম, আদৌ তারা তোমাদের কেউ নয়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাতুন, বরং এরা একদল লোক যারা প্রকৃত অর্থেই এরা ভীতু। লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাতিন, কথা বুঝছো? এরা যদি কোনো পালাবার স্থান পেত অথবা কোনো
গর্ত বা কোনো সুড়ঙ্গ অথবা কোনো গুহা পেত, ও মুদ্দা অথবা কোনো কোণা পেত, খালান কোথাও, ও মুদ্দা খালান কোথাও ঢুকে যাওয়ার কোনো জায়গা, লাওয়াল্লাহু ইলাইহি ছুটে যেত সেখানে, ওয়াহুম ইয়াজমাউন সেখানে গিয়ে তারা লুকাতো। ইয়াজমাহুন, হ্যাঁ, ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, ওদের মধ্যে আছে যারা তোমাকে বদনাম দেয়, দুর্নাম করে দান খয়রাতের ব্যাপারে। ফাইন ও তু মিনহা, এখন তুমি যখন বিলি বন্টন করো মালামাল, তখন তাদেরকে যদি একটু বাড়িয়ে দাও, রাদু খুব খুশি হয়ে যায়। ওয়াইন লাম ইউতাউ মিনহা, আর যদি তুমি না দাও তা থেকে, ইদা হুম ইয়াসখাতুন, তখন তারা একেবারে অসন্তুষ্ট হয়ে যায়, আমাকে দিল না। ওয়ালাউ আন্নাহুম রাদু, দেখো আল্লাহ তাআলা কোথায় কোথায় কি কি মানে ডাইরেকশন, নির্দেশনা রেখেছেন। যদি এমন হতো যে তারা সন্তুষ্ট, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, রাসূলের দেওয়া মানে আল্লাহর দেওয়া, যদি তারা এমন হতো যে তারা সন্তুষ্ট, যা দিয়েছেন তাদেরকে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক, ওয়াকালু হাসবুনাল্লাহ, এবং বলতো তারা যে যথেষ্ট আমাদের জন্য আল্লাহ, সাইউতিনা আল্লাহ, অচিরেই দেবেন আল্লাহ আমাদেরকে, মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে, ও রাসূলুহু, তখন দেবেন রসুলও আমাদেরকে, তার রসুলও, ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা তো আল্লাহর দিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি। তো আলহামদুলিল্লাহ, আয়াত 59 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সূরা তওবার। আমরা এখন আবার কিঞ্চিত বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।